ছাদ থেকে কিছু শাক নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে কুমড়া শাক। তো কুমড়া শাকটা আমি আলাদা করে ধুয়ে রেখেছি। আর হচ্ছে ডাঁটাটা আর আলুটা হচ্ছে আমি এখানে সিদ্ধ করে নিব আগে একটু হলুদ দিয়ে। কালারটা কত ভালো লাগতেছে, একদম পুরো গ্রিন গ্রিন। তো আলুটা আর ডাঁটাটা যখন হয়ে গেছে তখন আমি শাকটা দিয়ে একটু হলুদ দিয়ে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি কিছু মাছ ভেজে রেখেছিলাম, ছোট ছোট করে কেটে রেখেছি। এটা হচ্ছে টাকি মাছ, তারপর হচ্ছে আরও তো একটা ছোট মাছ আছে, এগুলো কেটে দেন হচ্ছে একটু ভেজে নিয়েছি। শাকটা যেহেতু ভাজি করব, তো শুধু ভাজি খেতেও ভালো লাগে, আবার মাঝে মাঝে এভাবে ছোট মাছ ছোট ছোট করে কেটে দিয়ে খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি কিছু মাছ ভেজে নিব। এটা কিন্তু খুব বড় সাইজের কই মাছ, জানি না কতটুকু দেখা যাচ্ছে স্কিনে। তো মাছটা আমি অলরেডি আমার ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি এখন তরকারিটা বসিয়ে দিব। তো তরকারিটা বসানোর জন্য আমি কিন্তু আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি। তো এখন আমি একটা কড়াই নিব, দেন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, তেল দিয়ে দিব, দেন হচ্ছে আমি একটু জিরে বাটা আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে আমি ভেন্ডিটা একটু কষিয়ে নিব। ভেন্ডি তরকারি ভাজি খেতে ভালো লাগে, আর তরকারি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো আমার রান্না হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দেন হচ্ছে আমি তরকারিটা তুলে নিব। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর